হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রিধি কিচেন। আজকে আমরা বানাবো চাইনিজ ভেজিটেবল রাইস। তো চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাতে হয়। প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল। দেওয়ার পর এখানে 3 চামচ মতো আমি তেল দিয়েছি। তেলটা দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে আমি 2টো ডিমকে ফাটিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি। যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এতে করে আরও ভালো ভালো রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনার একটা সাবস্ক্রাইবে কিন্তু আমি অনেকটা বেশি মোটিভ হব। এর জন্য প্লিজ যারা যারা দেখছেন, যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো চলুন এবার ডিমটার মধ্যে সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে খুব ভালো করে আমি এখানে ডিমটাকে ঝুড়ো করে ভেজে নিচ্ছি। আর এটা বানানো কিন্তু খুব ইজি একটা রেসিপি। ঘরে থাকা সামান্য কিছু ভেজিটেবলস আর সামান্য একটু কিছু সস দিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে এই চাইনিজ ভেজিটেবল রাইসটা। চলুন তাহলে রেস্টুরেন্ট স্টাইলে কেমন করে আমরা চাইনিজ ভেজিটেবল রাইসটা বানাচ্ছি এবার একটু ঝটপট করে দেখে নিন। তাহলে এবার আমার ডিমটাকে ঝুড়ো করে ভাজা এখানে হয়ে গেছে। এবার আমি বাটিতে করে তুলে নিচ্ছি। তারপর এই কড়াইয়ের মধ্যে আবারও একটু সামান্য পরিমাণে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। দেওয়ার পর ওর মধ্যে আমি এবার এই গাজরটাকে দিয়ে দিচ্ছি। গাজর আর দেব সামান্য পরিমাণে মটরশুঁটি। এখানে গাজরটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। ভালো করে গাজরটাকে আমি এবার ফ্রাই করে নিচ্ছি। আর আমার এই চ্যানেলে আরও নানা রকম রেসিপি দেওয়া আছে, যারা যারা এখনও দেখেননি তাদেরকে আমি দেখার জন্য প্লিজ অনুরোধ জানালাম। আর যারা দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মটরশুঁটি আর সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু পরেই দিচ্ছি, এরকম একটু পরে দেবেন, এতে করে কিন্তু পেঁয়াজটা খুব বেশি ভাজা হয়ে একদম বেশি ভাজা হবে না, এর সঙ্গে সঙ্গে যেরকম আমাদের দরকার সেরকমই ভাজাটা হবে। তো আর দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে ক্যাপসিকাম। দেওয়ার পর খুব ভালো করে একটু ঢাকা দিয়ে এটাকে আমরা ফ্রাই করব। এতে করে কিন্তু আমাদের ফ্রাইটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব ভালোভাবে হবে। এর জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার 1 মিনিট বাদেই আমি এভাবে ঢাকা খুলে খুব ভালো করে আবারও কিন্তু একটু ফ্রাই করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি লঙ্কা না দিতে চান সেটি স্কিপ করতে পারেন। লঙ্কা দুটো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে টমেটো কুচিটা আবারও এর মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রসুন কুচি আর একটু আদা কুচি। রসুন কুচি আর একটু আদা কুচি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণটা এখানে স্বাদ মতো দিতে হবে। এখানে আমি প্রায় 1 চামচের মতো লবণটা দিয়ে দিয়েছি। 1 চামচের মতো লবণ দিয়ে খুব ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। নেওয়ার পর ভালো করে যখন এটা প্রায় ভাজা হয়ে যাবে তখন এবার এর মধ্যে আমি রাইসটা দেব। রাইসটাকে আগে 30 মিনিট আগে কিন্তু খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। আর তারপর খুব ভালো করে যখন জলটা ফুটবে তার মধ্যে লবণ দিয়ে ওই চালটাকে দিয়ে একটু শক্ত করে কিন্তু আমাদের রাইসটাকে রান্না করে নিতে হবে। শক্ত মানে মোটামুটি 80% সেদ্ধ হলে তারপরে নামিয়ে সেটাকে একটা প্লেটের মধ্যে ঠান্ডা করে নিতে হবে। নেওয়ার পর এর মধ্যে এরকম রাইসটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আপনাদের পরিমাণ মতো রাইসটা অ্যাড করে নেবেন। পরিমাণ মতো রাইসটা দেওয়ার পর আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এর সঙ্গে পুরোপুরি এটাকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে এখানে আমার খুব ভালো করে যখন আমার প্রায় মেশানো হয়ে যাবে রাইসের সঙ্গে এই সবজিটা, তারপরে এর মধ্যে আমি এক এক করে সব সসগুলোকে এখানে আমি দিয়ে দেবো। যদি আপনাদের কাছে রেড চিলি সসটা থাকে তো এর মধ্যে রেড চিলি সসটা ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমার কাছে ছিল না তাই আমি এর মধ্যে দিলাম না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা সেই ডিম ভুজিয়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঝুড়ো করে রাখা ডিমটাকে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে মানে মোটামুটি 1 চামচের মতো এখানে সয়া সস। 1 চামচের মতো এখানে সয়া সস দিয়ে দিতে হবে। আর দিতে হবে 2 চামচের মতো টমেটো সস। দেখুন আমি খুব কম পরিমাণে এখানে ব্যবহার করছি, কারণ খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। আর যদি আপনাদের কাছে পেঁয়াজকালি থাকে তো এর মধ্যে কিন্তু পেঁয়াজকালিটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজকালিটা দিলেও কিন্তু এটা খেতে
একদম রেস্টুরেন্টের মতোই হবে। খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচের মতো টমেটো সস। 2 চামচের মতো টমেটো সস দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। যদি আমার এই সহজ রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু আবারও বলছি, যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে চলুন তাহলে এবার একটু সার্ভ করে দেখাই। দেখুন কত সুন্দর ঝুরঝুরে আর দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।